হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। জামা কাপড়গুলো কেচে এসেছি, এখন ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আর এই দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এখানে দেখো গোলাপ গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো আম্রপল্লী আম গাছটায় এত মুকুল এসছে। আর তার মধ্যে কালকে হনুমান এসেছিল, অনেক মুকুল খেয়ে গেছে। এই দেখো, আর গাছে ওষুধ দেওয়া হয়েছে, এত সুন্দর মুকুল এসছে, তার মধ্যে যদি হনুমানে খায় তাহলে জামা কাপড়গুলো মেলে নি। এই দেখো, এই দেখো, তাই গেল লেবু হয়েছে ছোট্ট ছোট্ট। এই দেখো, দাঁড়াও টেনে দেখাই। এই যে যে এখানে একটা হয়েছে, ওই যে ছোট্ট একটা হয়েছে মাথায়, এখানে একটা ছোট্ট হয়েছে। এই দেখো হচ্ছে, নতুন হচ্ছে গাছটা লাগানোর পরে। আরও ওইদিকে মাথায় মাথায় অনেক হয়েছে। এই দেখো, তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তা কুমড়ো ফুল তুলেছিলাম, তা এখন কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি। 4টে বড়া হবে। এই দেখো মানে এখন ভেজে নিচ্ছি। আর এই কুমড়ো ফুলের বড়া না ভীষণ ভালো লাগে খেতে। আর এমনিও আমি আজকে কিছুই খাবো না, আজকে আমাকে মানে পরোটা লুচি এগুলোই খেতে হবে। তাই এগুলো আমার ছেলের জন্য করে নিচ্ছি। আমার ছেলে বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, 4টে কুমড়ো ফুলের বড়া। এই দেখো এখানে তেলটাও দিয়ে দিয়েছি, আজকে ডিমের অমলেটের ঝোল রান্না করবো। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এখানে তো দেখেছি ফুলের বড়া বানিয়েছি। চলো এখন রান্নাটা করে জবা যাও। আজকে তো আমি ভাত খাবো না, ওই পরোটা তরকারি এগুলোই খাবো। জিরে দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ, টমেটো ভালো করে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এই দেখো এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দেবো না। এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আজকে তো শিবরাত্রি, তা আমি তো ভাজি খাবো না, আর ছেলের জন্য রান্না করতে চাই। তো হালকা একটু জল দিয়ে দিই, মশলাটা কষিয়ে নিই। দেখো আলুগুলো দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে ডিমের অমলেটটা দিয়ে দেবো। এই যে অমলেটের ঝোলটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই এখন আমি নামিয়ে নেব।
আমার এখন অনেক কাজ রয়েছে, অনেক কাজ, সব কিছু করে তারপর পুজো করতে বসবো। দেখো ডিমের মধ্যে ঝোলটা হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। এখন টেবিলে নিয়ে চলে এসেছি, যেহেতু এটা ছেলে একা খাবে তো তার জন্য একটা আলাদা করে রাখলাম, এখন ঢেকে রাখলাম। আজকে তো শিবরাত্রি, তার জন্য এই দেখো শশা নিয়ে এসেছি, শশা, এখানে কলা আছে, আর এখানে এই দেখো নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুলের গোটা, দেখো এগুলো সব আমার গাছের, আর এতগুলো ফুল আমার নীলকণ্ঠ আমার গাছেরই। আর এখানে দেখো ছোট্ট একটা বেল আছে, এই যে, আর এখানে যে ফুল, বেলপাতা সমস্ত কিছু, আর এখানে একটা গাঁদা ফুলের মালা, এই দেখো। আর এই দেখো এখানে আকন্দ ফুল তুলে রেখেছি, মালা গাঁথবো, এই যে সব গুছিয়ে নিলাম। আর এই দেখো এখানে দুধ আছে, দুধ রেখে দিয়েছি। চলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে আসি। ও এতগুলো আকন্দ ফুল সব আমার গাছের, এখন একটু মালা গেঁথে নেবো ঠাকুরের জন্য, দুটো মালা গাঁথবো, এই দেখো। আর ওখানে ঠাকুরের জন্য দুধ, ফুল, ওখানে ধুতরা ফুল, নীলকণ্ঠ, তারপরে ধুতরা ফুলের ফল, আর এখানে বেলপাতা, শশা, বেল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। চলো এখন এই মালাটা গেঁথে নিই। এই দেখো স্নান করে চলে এসেছি, এখন পুজো করতে বসে পড়েছি। আর এখন যা যা নিয়ম, যা যা করতে হবে সেইভাবেই সব কিছু করে এখন মানে বাবার মাথায় জল ঢেলে নেব। আর এখন মানে ঘি মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে দুধ, গঙ্গার জল, তিল, মধু সমস্ত কিছু মেশানো রয়েছে। এখন বাবার মাথায় জল ঢালছি। আর এখানে দুটো আকন্দ ফুলের মালা গেঁথেছি, আমার গাছেরই আকন্দ ফুল। আর মানে একটা বাবার গলায় দেব, আর একটা মানে ওটাও বাবার গলাতেই দেব। এই দেখো এখন ওম নমঃ শিবায় বলে ভালো করে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আর তারপরে বাবাকে আসনে বসাবো, তারপরে ভালো করে সমস্ত কিছু দিয়ে ধুতরা ফুলের ফল, তারপরে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা দিয়ে ভালো করে পুজো করে নেব। তোমরা দেখতে থাকো।
এই দেখো এখানে আমার পুজো করা হয়ে গেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে